কি কি এটা? চুল? চুল হয়তো তোমার মাথার চুল। হায় হায়, এটা কি করছি আমি? না একেবারে বুঝতে পারিনি। আচ্ছা দাও, আমি পাল্লাই দিতেছি। ব্যস্ত হও না, তুমি খাবারটা শেষ কর। আপনার স্বামী আপনার তালাক দিয়ে কাজের মেয়ে চলে গেল। আমি এটাই তো চেয়েছিলাম। আমি সবসময় চাইতাম যে নেহাল যেন আমাকে ছেড়ে দেয়। ও হচ্ছে একটা সাইকো। লাস্ট 1 বছর থেকে ও আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে, অনেক। ছোট্ট একটা ভুল করলে ও আমাকে কত পানিশমেন্ট দিচ্ছে, কত আমাকে যন্ত্রণা দিচ্ছে। কিন্তু এখন আমি একদম স্বাধীন। আমার তুমি এবারের মতো মাফ করে দাও। আমি আর জীবনে এই ভুল করবো না। আমার ভুল হয়ে গেছে নেহাল। তুমি কান্না করছো কেন? আর এই অন্ধকার রুমে তুমি কি করছো? তুমি আমার বাসার অ্যাড্রেস কোথায় পেলে? আপনার ডায়েরিতে লেখা ছিল, আমি ওখান থেকে বের করছি। আপা, আপনি একটা সত্যি করে কথা কোন তো, নেহাল এমন কেন? আমার ওই বিয়ে করছে, আজকে আমার লগে এমন ব্যবহার করছে। আমি জানতাম আসলে নেহাল একটা সাইকো। গত 1 বছর যে আমাকে কি পরিমাণ টর্চার করছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তার মানে আপনি সবকিছু ইচ্ছা করে করছেন, তাই না? আপনি আমাদের সাজায় গুজে মার্কেটে পাঠাইছিলেন, এগুলো সব আপনার নাটক। আপনি আসলে ওর কাছ থেকে মুক্তি চাইছেন, ঠিক কইছি না আমি? হ্যাঁ, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি বহুবার চেষ্টা করছি নেহালের হাত থেকে পালানোর, কিন্তু পারিনি। তুমিও পারবে না, ও তোমাকে ঠিক খুঁজে বের করবে। আপা, আমি ওর লগে সংসার করতে পারবো না, আপনি আমার বাঁচান। কিচ্ছু করার নেই, তুমি ওর সাথেই থাকো। তারপরে যদি পারো এরকম আরো একটা মেয়ে তুমি বের করবা। ওই মেয়ের প্রতি ওর যদি আকর্ষণ তৈরি হয় তখনই তুমি মুক্তি পাবা। না না, আমার ওরে দেখলে ভয় লাগে, আমি ওর লগে থাকতে পারবো না। আপা, আপনি আমার অন্য একটা উপায় দেন। আপা, আপনি একটা কিছু করেন, আপা আমার বাঁচান। আপা, তুমি পালাও, কারণ নেহাল যে কোনো সময় আসতে পারে। তোমারও সমস্যা হবে, আমারও সমস্যা। তুমি পালাও, যাও তুমি। আমি জানি আমি যেইখানে যাই না কেন তুমি আমার ঠিকই খুঁজে বাইর করবা। সেই জন্য আমি আর কোথাও যাবো না, কারণ যেখানে যাই আমার তো কাজ করে খাইতে হইব। এখানেই থাকবো আর নিজের একটা ব্যবস্থা করে ফেলবো। তাড়াতাড়ি দরজা খোলো প্লিজ। আমি বলছি না দরজা খুলবো না। অনেক যাবো তুমি পাগলামি সাইকো সুডাই দিমু একবারে। হ্যাঁ